শিকল বাঁধা ভালোবাসা, শিকল বাঁধা ভালোবাসা। বাবুই পাখির ভাষা, টাকা ছাড়া ভালোবাসার ভাষা হলো বাবুই পাখির ভাষা। তাই চাই টাকা, টাকা ছাড়া মানুষের জীবনগুলো হলো ফাঁকা। ঘরের মাল পানি শূন্য, তাই টাকা রোজগার করতে যেতে তোমাকে হবে। আমার কথার অবাধ্য হওয়ার সাধ্য তোমার নেই। মেরে ফেলো আমাকে, তবু আমি কিছুতেই যাব না। ওই একদল লোভী পুরুষের কামনার আগুনে নিজেকে কিছুতেই বলে দিতে পারবো না। আমি কিছুতেই ওদের সামনে গাইবো না, নাচবো না। তবে মর হারামজাদি, মর তুই। আমি তোমার দুটি পায়ে ধরি, এভাবে নিজের সংসারে সর্বনাশ করো না। আমি তো তোমার বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রী? এক চিন্তে সিঁদুর সিঁথিতে বলে এই সমাজে কখনোই স্বামী কেনা যায় না। যায় যায়, এই সিঁদুর, এই সিঁদুর আমার 7 জন্মের তপস্যার ফল। এই সিঁদুর মাথায় নিয়ে আমি আমার সতীত্ব বিক্রি করতে পারবো না। সতীত্ব? আরে কিসের সতীত্ব? পাশে ঘরে যারা তোমার নাচ গান দেখার জন্য বসে আছে তারা পকেট ভর্তি করে টাকা এনেছে, টাকা। আমাদের এই আধুনিক সমাজে তোমার সতীত্বের চেয়ে ওই টাকার দাম অনেক বেশি। তাই ন্যাকামি না করে চলে এসে বলছি। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে চেও না। চাইলে স্বামীর মঙ্গলে পড়া এই শীতের সিঁদুর আমি নিজে হাতে মুছে ফেলতে দ্বিতীয়বার ভাববো না। তবু আমি আমার নারী ধর্মকে বিসর্জন দেব না। তাই নাকি? তোর নারী ধর্মের এত জেদ, দেখি তোর নারী ধর্ম তোকে কেমন করে বাঁচায়। আয়, চলে আয় বলছি। অভিনয় করে, অভিনয় মেরেছি। এতদিনে একটা দানবকে আমি নিজে হাতে শেষ করেছি। সিঁদুরের সম্মান বাঁচাতে স্বামীর রক্ত দিয়ে সেই সিঁদুর আমি মুছে ফেলেছি। হে ভগবান, তুমি বলে দাও আমি সতী না অসতী। চমৎকার, অপূর্ব, কি অসাধারণ অভিনয় দেখালে নীলাশা। যাকে বলে ওয়ান্ডারফুল। মানে ফুল ফুল মানে বোকা। এই দর্শককে তুমি বোকা বানিয়ে দিয়েছো, একেবারে কাঁপিয়ে দিয়েছো। ওই বুকটার মাঝখানে তুমি তোমার জোড়া পায়ে লাথি মেরেছো। আমার সমাধি ফুলে ফুলে কে বলে জানি না, আমি আছি দেখো সবাই। বাহ বাহ নাট্টুদা, বাহ। একা নীলাশা বুঝি দারুণ অ্যাক্টিং করলো। আমি যে ওর সঙ্গে সমানে তাল দিয়ে গেলাম, তুমি সব পরিচালক হয়ে সেটা লক্ষ্য করলে না? লক্ষ্য করেছি তো, সেই জন্য তো বলছি, তুই তো সেই ছোটবেলা থেকে এই লাইনে অভিনয় করছিস। এই যে নীলাশা মাত্র 1 বছর হলো এই লাইনে এসেছে, এই 1 বছরের মধ্যে এত উন্নতি করবে তা তো ভাবাই যায় না। সত্যি নীলাশা, তুমি বলিউডে গেলে ওই রানী মুখার্জির রেকর্ড ভেঙে কাজলের কাজল কালো চোখের ঘুম কেড়ে নেবে। সত্যি বলছেন নাকি গ্যাস খাচ্ছেন নান্টুদা? গ্যাস? গ্যাস খাওয়াবো তোমাকে আবার ফ্রিতে? আরে গ্যাসের কত দাম বেড়েছে জানো? ওই গ্যাসের দাম বেড়েছে বলে আমার গিন্নি তো গ্যাসের রান্না বন্ধ করে দিয়েছে। তাছাড়া বিবাদার অ্যাসিস্ট্যান্ট ওই বাংলা ছবির সহকারী পরিচালক হয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি বলে প্রজাপতির অফিস খুলে ঘটকের কাজ করছি। নান্টুদা, আমি নান্টু হালদার। সালা জীবনে আজ পর্যন্ত কাউকে একটা বিড়ি পর্যন্ত খাওয়াইনি, আর তোমাকে ফকটে গ্যাস খাওয়াবো? সত্যি নীলাশা, তোমার মতো উঠতি নায়িকা এই বাংলা ছবিতে খুব দরকার। এবার তাহলে নিশ্চয়ই আমার টাকাটা বাড়াচ্ছে। টাকা টাকা করছো কেন? ওই টাকা টাকা করছো কেন? এই তো একটু আগে কি সুন্দর করে বললে টাকা পয়সার বিনিময়ে আমি আমার সতীত্ব বিক্রি করবো না। সে তো চিত্রনাট্য করে লেখার সংলাপ। নীলাশা পাঠ খাতা পড়ে মুখস্থ করেই বলেছে। তা ঠিক। পর্দায় যেসব নায়িকারা সতী সাবিত্রী ছেড়ে বাংলার ঘরে ঘরে পুজো করছে, আবার সেই নায়িকারা জীবনে আজ পর্যন্ত কটা স্বামী পাল্টেছে, তারা বোধহয় নিজেরাও গুণে শেষ করতে পারবে না। 100 বার। এই যে স্মৃতিতে সিঁদুর পরে নীলাশা এতক্ষণ চোখে জল ফেললো, বাস্তবে সেই নীলাশাকে থেকে বোঝাই যায় না ও বিবাহিতা না অবিবাহিতা। তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় তুমি দিনে কুমারী রাত্রে বিবাহিতা। না, কি আর কি মেরো না, সত্যি করে বলো।
কি করে বলবো, মাত্র 1 বছর হলো হঠাৎ তুমি এই লাইনে এসেছো। তোমার অতীতটা আমাদের কাছে অন্ধকারই থেকে গেছে। ওই অন্ধকারের মধ্যে একটু ফোকাস মেরো নীলাশা। আগে না, আমি আমার অতীতটাকে অন্ধকারেই রাখতে চাই, আর বর্তমানটা হলো আমার পরিচয়। আমি একজন নায়িকা, হিরোইন। তাহলে আমাদের এই হিরোটাকে তুমি একটু ক্রস করে ধরে রেখো মাইরি। আমার তো অনেকগুলো হিরো, আপনি কার কথা বলছেন? আরে নাট্টু, আপনি একজনেরই কথা বলবে। আমাদের এই ছবির প্রডিউসার সমিত মজুমদার। সমিত মজুমদার? ওই প্রদীপ মজুমদারের বোকা ছেলেটা। আরে বাংলা ছবি করবে বলে জলের মতো টাকা ঢেলেই চলেছে, আবার সেই ছবির নাম রেখেছে চল শেফালি চল বাগানে চল বাগানে তোকে বলা। আবার এই ছবির গানগুলো সিমলায় গিয়ে শুটিং করবে বলেছে। তাতে আমার কি? আমি শুধু দেখবো সমিত আমার জন্য কি করছে। বাবা, সমিত বাবু থেকে একেবারে সমিত। তোমার পেছনে তার কম খরচ করছে না, গাড়িতে নিয়ে ঘুরছে, বড় বড় হোটেল রেস্টুরেন্টে খাওয়াচ্ছে। যত খাওয়াবে ততই তো প্রেমটা জমবে। তবে আমার মনে হয় ওই সমিত ওই নীলাশার প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছে, আর নীলাশাও এই সমিত মজুমদারের প্রেমে উন্মাদ, তাই না? আরে হিরো, এসো এসো, এতক্ষণ তো তোমার কথাই হচ্ছিল। আমার কথা হচ্ছিল না, আমার প্রেমের কেচ্ছা হচ্ছিল। না ওই চুপ করো। মানে আমরা দুজন ওই নীলাশার সঙ্গে একটু ঠাট্টা করছিলাম। হাঁটা করতে করতেই অনেক কিছু সিরিয়াস হয়ে যায়, তাই না নীলাশা? হ্যাঁ, আমিও সিরিয়াসলি ভাবছি, শুধু আমার অভিনয়ের কথা। রাইট ইউ আর। বলছিলাম নাটুদা, ছবির কাজ আর কত বাকি? আর 1 সপ্তাহ বাদে শুটিং শেষ হয়ে যাবে। ওকে, আমি আগামী কালই আর 10 লক্ষ টাকা চেক পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ। তাহলে আমরা এখন স্টুডিওতেই যাচ্ছি। তবে হ্যাঁ, তুমি কিছু মনে করো না, এই বইটা শুটিং হওয়ার সঙ্গে সঙ্গে এই গ্রাম বাংলার যুবকেরা শুধু 2 হাতে বুক চাপড়াবে আর ভেউ করে কাঁদবে, আর সেই কান্নার সাগরে ভাসতে ভাসতে ওই নীলাশা চলে যাবে বাংলা থেকে মুম্বাই, টলিউড থেকে ওই বলিউডে। চল শেফালি চল বাগানে চল বাগানে গেলে তোকে গোলাপ জল। শেফালি চল বাগানে। এরা সবাই এত বাড়িয়ে বলে। মোটেই বাড়িয়ে বলেনি। আর সেদিন তোমার এই ছবির হিরো নিলয় চৌধুরী পড়ে থাকবে তোমার জীবনের চলার পথে অনেক অনেক পেছনে। বেশ কিছু সময় তো থাকলাম, মন রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি বৃষ্টি ভেজা দৃষ্টি। মনে করো আমি এক মৃত কোন জোনাকি, সারা রাতে আলো দিয়ে চললাম। আপনারা সবাই মিলে দেখছি আমার মাথাটাই ঘুরিয়ে দেবেন। এখনো আপনি কেন নীলাশা? আমাদের সম্পর্কটা কি এতদিনে আপনি থেকে তুমিতে নেমে আসতে পারে না? পারে। ভালো বন্ধুত্ব সম্পর্ক করতে গেলে কখনো কখনো আপনি থেকে তুমিতে নেমে আসতে পারে। অর্থাৎ আমি শুধু তোমার ভালো বন্ধু হয়ে থাকবো সারা জীবন, তাই তো? তার বেশি আর এগোতে দেবে না? তার চেয়ে বেশি এগোতে যে আমার ভয় করে। আমাদের এই লাইনে প্রতি পদে পদে লোভের হাতছানি, আর একবার পা পিছলে পড়লে আর উঠে দাঁড়াতে পারবো না। থ্যাংক ইউ, কথাটা সময় মতো বলে ভালোই করেছো। আমি হয়তো তোমাকে মনে মনে একটু ভালোবাসতে শুরু করেছিলাম, হ্যাঁ, তাই আমার সেই মিথ্যে স্বপ্নটাকে ভেঙে দিয়ে তোমার জীবন থেকে বিদায় নিচ্ছি। পরীর মতো আমার কাছে তুমি এলে, স্বপ্ন পরীর মতো আমার কাছে এলে। তোমার মরণে অনুরাগে ভরা প্রেমের সুধাটা এলে, তোমার মরণে অনুরাগে ভরা প্রেমের সুধাটা এলে। হ্যাঁ, স্বপ্ন পরীর মতো আমার কাছে
কাছে সাংঘাতিক মেয়ে প্রথমটা এমন ভাবে ভয় পাইয়ে দিয়েছিল না ও তাই নাকি তা আমি কি করে জানবো বলো আমি তো আর ডুবুরি নই আর মেয়েদের মনের গভীর অন্ধকারে ডুব দেওয়া আমার পেশাও নয় জীবনে এই প্রথমবার কোনো মেয়েকে ভালোবাসার কথাটা বললাম আর সেটা যদি পেরে থাকি তাহলে আমার মতো সুখী আর কেউ হবে না আর এই সুখটাকে সঙ্গী করে আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ একবার কারখানায় যেতে হবে নইলে আমার বাবা মিস্টার প্রদীপ মজুমদার বন্দুক হাতে নিয়ে মঞ্চে অবতীর্ণ হবেন এবং তার একমাত্র সন্তানের প্রেমের পাখিটাকে প্রথম দৃশ্যেই গুলি করে মেরে ফেলবে তাই আজকের মতো টাটা শুধু তোমার বাবাই নয় এই নীলাটাও তোমার প্রেমের পাখিটার পালক ছাড়িয়ে তাকে একটু একটু করে যত্ন দিয়ে মারবে তোমাদের এই পুরুষদের থেকে সে কোনোদিন সুখী থাকতে দেবে না ভালোবাসতে দেবে না তোমাদের কাছ থেকে যে আঘাত আমি একদিন পেয়েছিলাম তার এইভাবে বদলা নেব বদলা সেই বদলা নেবার বদলে তুমি আমার কাছ থেকে পাবে অনেক অনেক টাকা তোমার কাজে রাখবা প্রতি সপ্তাহে তোমাকে আমি 50,000 টাকা করে পাঠিয়ে দেবো আর তার বদলে তোমাকে সমিতির সুখের শব্দগুলোকে নিয়ে চিনিমিনি খেতে হবে চিনিমিনি নাও ধরো তার আগে আপনি বলুন আপনি কে আর সমিতির সর্বনাশ করে আমাকে রাখাই বা দিচ্ছেন জানো তার জবাব যদি তোমাকে আমি না দিই তাহলে আমার কাছে কোনো কাজ হবে না হয়তো একদিন সত্যি সমিতিকে ভালোবেসে তার জীবনের স্ত্রীর আসলে কি বলবো তা তুমি করতে পারবে না আমার ভাইজান চাঁদ মোহন শয়তানি অ্যাটম বোম সমাজে জঞ্জাল বল বংশে ছাড়বান চাঁদ মোহন হ্যাঁ কেউ আবার আমাকে যখন তখন চাল শোনা চাল মামা বলেও ডাকে ওই মজুমদার বাড়ির বউ হয়ে যাচ্ছে কয়েক লক্ষ বেশি টাকার মালিক হবো আমি এবার বলুন কি আপনার পরিচয় সুচন্দ্রিমা মজুমদার সবাই একটু খাটো কিন্তু বুদ্ধিটা কুড়ের চেয়ে ওঠা আমি যদি দিনাকায় চলে যায় লোভের আগুন সবকিছু পুরো হয়ে যায় ছাড়খাড় আমি সমিতির মা মা মুখে কথা যে না বুঝে সন্তানের ব্যথা প্রদীপ মজুমদারের দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রথম পক্ষের সন্তান সমিতির সৎমা শালা
না মানে আমাকে কথায় কথায় শালা বলে জামাইবাবু ওকে ভীষণ ভালোবাসে। তাই তো সমিতির সুস্থ জীবনটাকে অসুস্থ করে তুলে ওকে ওর বাবা জামাই করে তুলতে চায়। মানে আমার ওই পুরো স্বামীটা যদি তার প্রথম মুখের সন্ধানকে ত্যায্য পুত্র করে তাহলে বিজনেস কারখানা সমস্ত সম্পদের মালিকের হবো আমি। সুচন্দ্রিমা মজুমদার লম্বা একটু খাটো কিন্তু বুদ্ধিটা প্লেট ছোঁড়া। কিন্তু আপনি তো এমনিতেই অর্ধেক সম্পত্তির অংশীদার। না 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 অর্ধেক আমি চাই না, আমি চাই মজুমদার ইংরেজি একচ্ছত্র সম্রাটের সব রাখি হবে। হ্যাঁ, আর সেজন্যই তো আমার দিদির এত রূপ যৌবন থাকা সত্ত্বেও একটা বয়স্ক দৈবর মানুষকে বিয়ে করেছিল। আমার দিদির আর আমার একটাই লক্ষ্য, আমরা চাই শুধু টাকা টাকা আর টাকা। আমার জীবনে একটাই লক্ষ্য, টাকা। সুতরাং আপনারা আমার কাজ দেখতে পারেন। বাট বি কেয়ারফুল, তুমি যদি সত্যি সত্যি সমিতকে ভালোবাসো আর ওকে বিয়ে করে মজুমদার বাড়িতে আসতে চাও তাহলে তোমাকে এই পাল বংশের চারমান চন্দ্রমোহন পাল এই দুনিয়া থেকে সরিয়ে দেবে। মিস্টার চন্দ্রমোহন, এই নীলাশা ভট্টাচার্যকে আপনি ভয় দেখাবেন না। মনে রাখবেন, আপনি যদি ভুলমূল হন তাহলে আমিও কিন্তু বাঁকার তেতুল। নীলাশা। আপনি একটা মেয়ে, তাই আরেকটা মেয়েকে আপনি চিনতে ভুল করেননি। আমি স্বামী সংসার কিচ্ছু চাই না। তাই নাকি? তাহলে তো মুক্তি পেল আমাদের সব দুশ্চিন্তার যন্ত্রণা। সবাই মিলে হাত